হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিক্ষা লাইফস্টাইল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো কালকে তো বোনেদের বাসা থেকে আসার পরে ভিডিও শেষ করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া কোনো কিছুই করা হয়নি, কারণ ওই বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আজকে আমার ঘুম ভাঙতে হচ্ছে গিয়ে 12টার সময়। 12টার সময় ঘুম থেকে উঠেছি। এখন বাজে হচ্ছে গিয়ে 12:30। তো ফ্রেশ হয়ে আসলাম, এসে ভিডিওটা অন করলাম। বাহিরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি চিন্তা করলাম যে বৃষ্টিটা দেখাই, চলুন বৃষ্টি দেখাই। অনেক বৃষ্টি হচ্ছে আজকে, অনেক। এই যে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে। এই যে একদম পানি জমে গেছে। এই যে রাস্তায় একদম পানি জমে একাকার হয়ে গেছে। অনেক বৃষ্টি, অনেক বাতাস। এত ভালো লাগতেছে যে কি বলবো। আজকে কিছুদিন যাবতই অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো রাস্তায় একদম পানি জমে গেছে। সবাই কেমন করে হাঁটাচলা করতেছে। কি রান্না করব বুঝতে পারতেছি না, এখনো তো রান্না বসাইনি। তো চিন্তা করতেছি কি একটু কি খিচুড়ি রান্না করব, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে। খিচুড়িটা রান্না করলে ভালো লাগতো। এই যে বৃষ্টির পর সময় সমস্ত কাপড় চোপড় আমি তুলে নিয়ে আসছি এখানে, না হলে একদম ভিজে যেত। সব কাপড় আমি তুলে এখানে জল করে রাখছি, এগুলো ভাঁজ করতে হবে। দেখি আজকে একটু খিচুড়ি রান্না করব, কালকে তো পোলাও খাওয়া হয়েছে। তো আজকে যদি আবার খিচুড়ি রান্না করি, শরীরটা একটু বেশি হয়ে যাবে না? তারপরেও মন চাইতেছে বৃষ্টির জন্য একটু খিচুড়ি রান্না করে খাই। এই তো খিচুড়ির সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজকে একটু অন্যরকম ভাবে করার ট্রাই করতেছি। একদম সবকিছু একসাথে দিয়ে মেখে ঝেঁকে বসিয়ে দিব। তো এভাবে বসানোর ট্রাই করতেছি আজকে, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম এভাবে রান্না করতেছি। তো আশা করি ভালোই হবে। তো এখন আমি সুন্দর করে এটাকে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, তারপরে আসছি। এই তো এখানে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, এখন খিচুড়িটা হতে থাক। আমি আমার সমস্ত কাজ করে আসি, বাকি যে কাজ আছে সবগুলো কথা সেরে বলতে আসি। বলতে ওকে, কোথায় হারিয়ে গেছি জানি না, তো কথার রাস্তা আমি গুলিয়ে ফেলছি। তো যেটা বলতেছিলাম যে খিচুড়ি এইটা আমি খালি পছন্দ করি। তো আজানকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে, আজান রিভিউ দেখ। ও কিন্তু ওর যে কোনো খাবারের স্বাদের রিভিউটা খুব সুন্দর দেয় ও। তো চলুন জিজ্ঞাসা করি আজানকে। তো আজান, বলো তো খিচুড়িটা কেমন হয়েছে আজকে, রিভিউ দাও। অনেক বেশি মজা হয়েছে। কিভাবে কিভাবে খেয়েছো, খালি নাকি তরকারি দিয়ে? খালি। হুম, আমরা সবাই খুব পছন্দ করি এই খিচুড়িটা খালি, বললামই তো। আর ও হচ্ছে গেজে লিখতেছে, সাদার জন্য হয়তো ফোকাসটা কম নিচ্ছে। বুঝলাম না এরকম কেন হচ্ছে, আমার এই ফোনে এরকমটা হচ্ছে, আমার আগের ফোনটাতে এরকম হয়নি কখনো। আর এই হচ্ছে গিয়ে ঘরের অবস্থা, সবকিছু একদম গুছানো। এই যে, আর এই ঘরও, এই হচ্ছে গিয়ে অবস্থা এই ঘরেরও। কি বলবো দুঃখের কথা, কালকের ভিডিওটা এখনো আমি এডিট করতে পারিনি। এক্সপোর্ট করব কিভাবে, আপলোড করব কিভাবে, এখন বেজে গেছে হচ্ছে গিয়ে 5টা 58। এখনো আমি ভিডিওটা এডিট করতে পারিনি, আপলোড করতে পারিনি। কিছুক্ষণ তো প্রায় ঘন্টাখানেক আনলিস্টেড করে রাখতে হয়, না হলে ভিউ পারফেক্টভাবে আসে না। এই কারণে হচ্ছে গিয়ে এখনো আমি ভিডিওটা আপলোড করতেই পারিনি। আমি সচরাচর 4টার মধ্যে ভিডিও আপলোড করে দিই, 7:30টার মধ্যে আমি ভিডিও পাবলিশ করে দিই। তো এখন পর্যন্ত এডিট করে উঠতে পারিনি, ভিডিওটা দিতেও পারিনি, জানি না কি করব। 7টার মধ্যে আবার ওকে নিয়ে বেরিয়ে যেতে হবে। তো চাইছিলাম যদি 7টার আগে আগে আমি ভিডিওটা পাবলিশ করে তারপরে যেতে পারতাম। ওদের বাড়িতে আবার ওয়াইফাই আছে কিনা জানি না, যদি আমি আপলোডও করতে পারতাম আমি 1 ঘন্টা পরে আনলিস্টেড থেকে পাবলিশ করতে পারতাম। তো কি আর বলবো, যাই গোসলটা করে আসি, গোসল করে এসে খাওয়া দাওয়া করে ঝটপট করে দেখি ভিডিওটা এডিট করতে পারি কিনা, না হলে আমার ভিডিও 9টায় যাবে। তো টাইম টেবিল ভাবে না দিলে ভিডিওতে ভিউ কম আসে। আর এখন থেকে চিন্তা করছি ভিডিও আর মিস দিব না, যেহেতু আইডিটা একটু বড় হচ্ছে আপনাদের দৌলতে। আপনাদের জন্যই বলবো, আপনারা যদি বড় না করতেন তাহলে তো আমার আইডিটা বড় হতো না। তো আপনাদের দৌলতে আগে থেকে আইডিটা মাশাল্লাহ একটু বড় হয়েছে। তো আমি আশা করি আপনারা আমাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। তো এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার 1K হতে বেশি না, আর 5 জন বাকি, বেশি না আর 5 জন বাকি। এই 5 জন হলেই আমার 1K সাবস্ক্রাইব হয়ে যাবে। আর সবার মুখে শুনতেছি এই লাইভ নাকি করতেই হয়, আর এটা তো আমার বাসারও পারমিশন কষ্টে পাইছি।
আজানের বাবা একটু সাপোর্ট করে, মিথ্যা বলবো না, আজানের বাবা খুব সাপোর্ট করে, কিন্তু উনি এইসব পছন্দ করে না। তারপরে যে উনি আমাকে এইসব করতে দিচ্ছে, তাকে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার হাজবেন্ড এইসব পছন্দ করে না। আর আজানের বাবা জানে না যে আমি এই পর্যন্ত 4-5টা লাইভ করছি অফ ক্যামেরায়। তো ওনাকে জানিয়ে, ওনার পারমিশন নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফেস লাইভে আসবো, তাছাড়া আর আসবো না। আর থাক, বাকি কথা আর বলছি না, গোসলটা করে আসি, কারণ আমার ভিডিও এডিট করতে হবে, ওকে নিয়ে পড়তে যেতে হবে, আমার খেতে হবে, তারপরে আবার ওইখান থেকে পড়ে এসে আবার সমস্ত কাজ বাজ করতে হবে। এখন ইচ্ছা করতেছে একটু চা খেতে। চা তো আর এখন খেতে পারবো না খালি পেটে। আজকে নাস্তাটা একটু দেরি হয়ে করে খাইছি দেখে এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়ার প্রবলেম হয় নাই। আমার খাওয়া দাওয়া একটু টাইম টেবিল অন্যরকম। আমি দুপুরেরটা খাই রাতে, রাতেরটা খাই একদম ভোর রাতে, কি আর বলবো, আর সকালেরটা খাই দুপুরে। আমি কিন্তু সকালে উঠি ঘুম থেকে, কিন্তু আমি ঘুম থেকে উঠে 2-3 ঘন্টা পর্যন্ত পানি ছাড়া, এক এক সময় আমি পানিটাও খেতে পারি না, পানি ছাড়া কিছুই খেতে পারি না। এই কারণেই তো আমার এত অবনতি, কি আর বলবো সবাইকে। সন্ধ্যা 7:30টায় দুপুরের খাবার খেতে বসলাম। তো ছোট্ট এক বাটি খিচুড়ি নিয়ে নিয়েছি। তো এখন আমি এটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে গিয়ে রেডি হব ওকে আজানকে পড়তে নিয়ে যাওয়ার জন্য। সারাদিন পরে একটু সময় পেলাম খাবার খাওয়ার। তো এখন খাবারটা খাবো, খেয়ে তারপর হচ্ছে গিয়ে রেডি হয়ে চলে যাব আজানকে নিয়ে। তো টুকিটাকি ভিডিও তো করবোই, অবশ্যই দেখতে পাবেন। তো খাবারটা খাই, খাবারটা খেয়ে তারপর হচ্ছে গিয়ে আসতেছি। হ্যাঁ, ভালো হয়েছে। ফার্স্ট টাইম অন ক্যামেরায় কোনো খাবার খেলাম। তো খাবার দাবার শেষ, এখন যাব হচ্ছে গিয়ে রেডি হতে। আসলে খাবারটা ভালো হয়েছে, খিচুড়িটা খুব স্বাদ হয়েছে। আমি খিচুড়িটা সচরাচর খালি খেতেই পছন্দ করি আর কি, এই টাইপের যে খিচুড়িগুলা। সবকিছু, সব খিচুড়ি কিন্তু আবার খালি ভালো লাগে না, কিন্তু এই খিচুড়িটা আমি খুব খালি খেতে পছন্দ করি। তো এই কারণে হচ্ছে গিয়ে খালি খালি খাই। মাংসর তরকারি কিন্তু রান্না করা আছে, কিন্তু আমি মাংসর তরকারিও না, ভর্তাও না, আমি কোনো কিছু দিয়ে এই খিচুড়িটা খাই না। আমি জাস্ট নর্মাল খালি খেতে পছন্দ করি। আর যদি বেগুন ভাজা হয় এটার সাথে আর কোনো কথা হয় না, কিন্তু বেগুন ভাজা দিয়ে খাই। আজ আজানের বাবাকে বলবো রাতে বেলা দেখি বেগুন আনতে, যদি বেগুন আনে তাহলে রাতে বেগুন ভাজা করে বেগুন ভাজা দিয়ে খাবো। চলে এলাম আজানকে নিয়ে পড়াতে। আসার সময় কোনো ভিডিও করিনি, যেহেতু এলাকার মধ্যে, এই কারণে ভিডিও করিনি। আর ও হচ্ছে গিয়ে আসিয়া, ও হচ্ছে গিয়ে মামুনির মেয়ে। তো ও খুব কান্নাকাটি করতেছিল, ও একটু অসুস্থ, তাই ওই কারণে আজকে মামুনি আসতে পারিনি, তাই আমি ওদের বাসায় নিয়ে গেলাম। আর মামুনি একটু চা বানিয়ে দিল, চা খেলাম, অনেক নাস্তা সাদাসাদি করলো, খেলাম না কিছু, কারণ এখান থেকে আমি খেয়ে তারপর গেলাম। এখানে হচ্ছে গিয়ে আজান খুব ভালোভাবে মন দিয়ে পড়তেছিল, আর আমি আশিয়াকে নিয়ে খেলা করতেছিলাম। তো আজান খুব সুন্দর করেই পড়েছে। আর এখানে হচ্ছে গিয়ে কথা বলছি, কথা বলতে বলতে একদম চলে এলাম ভিডিওর শেষ প্রান্তে। এখন চলে যাব বাড়িতে, বলতেছিল আবার আসতে। হ্যালো সবাইকে, চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিছি, 11:30 বাজে। তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে আজানের পরীক্ষা, সকাল সকাল উঠতে হবে। এই কারণে হচ্ছে গিয়ে এসেই আগে খাওয়া দাওয়া করলাম, তারপরে হচ্ছে গিয়ে ক্যামেরা অন করলাম। যেহেতু আমাদের এলাকার ভিতরে, আর আমি, আপনারা সবাই জানেন আমি এলাকার মধ্যে কখনো ভিডিও করি না। আমি যখন এলাকার বাহিরে যাই তখন হচ্ছে গিয়ে আমি ভিডিও টিডিও করি, এলাকার মধ্যে করি না। আমাদের যে গলিটা, তার পরের গলিটাই হচ্ছে গিয়ে ওদের বাড়ি। আর এই কারণে হচ্ছে গিয়ে ভিডিও করিনি। আর যেহেতু শ্বশুর বাড়ির মানুষ, একটু সম্মান দিয়ে চলাটা ভালো। এই কারণে হচ্ছে গিয়ে ও ও যার বাড়িতে গেছি ওর বেবিটাকে শুধু ভিডিও করছি, তাছাড়া আর ভিডিও করিনি। পারমিশন নিয়ে তারপর হচ্ছে গিয়ে ভিডিও করেছি। আর ভিডিও করলেও না করতো না। তারপরেও যে একজন মানুষকে শুধু শুধু কেন বিব্রত করব। এই কারণে হচ্ছে গিয়ে আজানের কিছু কিছু ভিডিও করেছি, আমি একটু ভিডিও করেছি, আর ওর বেবিটার ভিডিও করেছি।
আর আজান এখানে খাচ্ছে, আমিও খেয়ে নিছি, শুধু আজানের বাবা আসবে, ওনাকে বেড়ে দিয়ে দিব, উনি খেয়ে নিবে। আর আজানকে এখনই খাওয়াচ্ছি, খাইয়ে হচ্ছে গিয়ে ঘুম পাড়িয়ে দিব কিছুক্ষণের মধ্যে। 11:30 অলরেডি বেজে গেছে। আর চলে এলাম ভিডিওটা শেষ করতে। সারাদিন কি ভিডিও করলাম জানি না, ঘরের ভিতরে থাকি সারাদিন, কি বাই আর দেখাতে পারি। তো আজকে হয়তো ভিডিওটা অনেক ছোট হবে, আমার এডিট করতেও সমস্যা হবে না, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে যাবেন, যাতে আমিও আপনাদেরকে সাপোর্ট করতে পারি। আর হচ্ছে গিয়ে যে এখন দিব ভিডিওটা শেষ করে, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ এখন আজানের খাওয়া দাওয়া হলেই আমরা ঘুমিয়ে পড়বো। আর এই তো দেখাই আজানকে, আজান খাচ্ছে। এই তো আজানকে এখানে খাবার দিয়ে দিছি, ও খাচ্ছে। ওর খাওয়া হলেই ঘুম পাড়িয়ে দিব। আর সকালে উঠিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু পড়াবো, তারপর হচ্ছে গিয়ে স্কুলে পাঠাবো। স্কুলে পাঠাবো বলছি, পাঠাবো কি, আমি তো নিয়ে যাই ওকে স্কুলে, স্কুলে নিয়ে যাই, নিয়ে আসা সবকিছু আমিই করি। তো নিয়ে যাব কালকে স্কুলে, কালকে হচ্ছে কি ইংরেজি পরীক্ষা। খুবই টেনশনে আছি আমি, কি দিবে না দিবে। আর ওর পড়ার মাঝে একটু গ্যাপ চলে গেছে, তো এই কারণে এই গ্যাপের কারণে ওর একটু প্রবলেম হচ্ছে। এটা বুঝি, ও তো বাচ্চা মানুষ, কি আর করবো, কতটুকু কি বা প্রেশার দেওয়া যায়। তারপর আমি যথেষ্ট প্রেশার দিয়েছি ওকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।